আসসালামু আলাইকুম, সুকনাস কিচেন এন্ড মেকওভার। আজকের পর্বে থাকবে গরুর পায়া দিয়ে নেহারি। আমি আজকে রান্না করতে করতে সব উপকরণগুলো বলে দিব। প্রথমে আমি 1 কেজি পরিমাণ পায়া নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর রান্নায় যাচ্ছি। প্রথমে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি দারচিনি এলাচি দিয়ে দিব। বড় এলাচ ও ছোট এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলোকে হালকা একটু ফ্রাই করে নিব যেন অ্যারোমা বের হয়ে যায়। আমি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা আমি এগুলো দিয়ে দিলাম। তারপর এগুলোকে আমি কষিয়ে নিব। এ পর্যায়ে দিব আমি মরিচ গুঁড়া 2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আবার আমি ভালো মতন এইগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন কষিয়ে নিব। আমি একটু পানি দিয়ে দিব। এবারে মশলাটা ভালো মতন কষিয়ে নিব। আমার এই মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 মুঠ মুগ ডাল ধুয়ে তারপর আমি দিয়ে দিলাম। এটা অপশনাল, আমি জাস্ট এটা ফ্লেভারের জন্য দিয়েছি। এখন আমি পায়াগুলো দিয়ে দিব। ভালো মতো নাড়তে হবে। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন রান্না করব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন পায়া থেকে পানি বের হয়ে গিয়েছে। তারপর আমি এখানে জয়ত্রী, জয়ফল ও গোলমরিচ এই তিনটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে 1 চামচ দিয়ে দিয়েছি। আমি এটাকে আরো 15 মিনিটের মতন এভাবে কষিয়ে নিব। এখন আমি পানি দিয়ে দিব 8 কাপ পরিমাণ। পানি দিয়ে এটাকে আমি আরো 10 মিনিটের মতন রান্না করব। এখন আমি টালা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি 1 চামচ, আধা চামচ চিনি দিয়েছি। এখন এটাকে ভালো মতন রান্না করতে হবে। নেহারি বেশি ঝোল কমানো যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আরো 5 মিনিট দমে রেখে দিব। আমি অন্য একটি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়েছি। এটাকে হালকা গরম করে নিব। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ পরিমাণ। আমি এখন বেরেস্তা করে নিব। গোল্ডেন কালার হলে আমি নেহারিতে ঢেলে দিব। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার হয়ে গিয়েছে। নামিয়ে আমি নেহারি পাত্রে দিয়েছি। তারপর এটাকে ভালো মতন নাড়তে হবে। এরপর যে আমি ঢাকনা দিয়ে আরো এটাকে 2 মিনিটের মতন দমে রেখে দিব। তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। হয়ে গেল খুবই মজার নেহারি। এটা আপনারা পরিবেশন করতে পারেন পরোটা, নান রুটি, তন্দুর রুটি, ইচ্ছে করলে মুড়ি দিয়েও করতে পারেন। আমার এই এপিসোড যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।